ফেরেশতারে আর দেরি কইরো না, আমার এই নেককার বান্দা বা বান্দি প্রশ্নের উত্তর দিতে কোনো অসুবিধা হয় নাই। আরবি ভাষার প্রশ্নের উত্তর আরবিতে দিয়া দিছে দিক। সুতরাং ফেরেশতারে জলদি করো, বেহেশতি পোশাক আইনা তারে পরিধান করাও, বেহেশতি বিছনা তার কবরে বিছাইয়া দাও। শুধু তাই না রে, এবারে নি গরম বাতাস লাগে, ঠান্ডা বাতাস লাগে, কষ্ট হবে জি, না ঠান্ডা না গরম, এমন এয়ার কন্ডিশনি বাতাস লাগাইতে হইব। এয়ার কন্ডিশনি বাতাস বাঙালি না লন্ডনী না আমেরিকান, আরে এইগুলি নয় রে, আমার জান্নাতি এয়ার কন্ডিশনি বাতাস লাগাইতে হইব। ও ফেরেশতারে দেরি কইরো না, জলদি করো দে, আমার জান্নাত আর তার কবর জগতে ডাইরেক্ট কানেকশন খুলিয়া দে। আল্লাহর নবী বলেন, মায়ার উম্মত সঙ্গে সঙ্গে একটা দুইটা 20টা 50টা নয় রে, সঙ্গে সঙ্গে 77টি কানেকশন খুলিয়া দেওয়া হইব। 77টি কানেকশন দিয়া আল্লাহর জান্নাতি আর কন্ডিশনি বাতাস তার গায়ে লাগা শুরু হইব। আমার ভাই, এই হলো বিপদের 2 নম্বর গাঠি, কবরের জগৎ। কাহার জন্য বিশাল হাতুড়ার আঘাত, আবার কাহার জন্য জান্নাতি এয়ার কন্ডিশনি বাতাস। দুজনেই মুসলমান। আমার ভাইজান, ব্যবধানটা কি? একলা নমাজি আর একলা বেনমাজ। বিপদের 3 নম্বর গাঠি হাসরের মাঠ। যার জান বাহির করেছিল গদারাঘাত দিয়া, যারে কয়বরে দেওয়া হয়েছিল বিশাল হাতুড়ার আঘাত, তারা যখন হাসরের মাঠে উঠাইবে, 9,30,00,000 মাইল ঊর্ধ্বের সূর্যটা মাত্র 1 মাইল ঊর্ধ্বে করিয়া দেওয়া হইব। মাথার গাম ফায়া যাইব, ফায়ের গাম মাথায় যাইব, হয় রান পেরেশান হইব, পানির পিপাসায় কাতর হইয়া যাইব। এমত অবস্থায় রিমান্ডের মাঠে রিমান্ডের শাস্তিতে দাঁড়াইয়া থাকতে হইব। রিমান্ডটা কত দিনের হবে? আরেক আয়াতে আল্লাহ ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফা সানা ফাসবির সাবরান জামিলা ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা। 9,30,00,000 মাইল ঊর্ধ্বের সূর্যটা মাত্র 1 মাইল ঊর্ধ্বে করিয়া দেওয়া হইব। মাথার গাম ফায়া যাইব, ফায়ের গাম মাথায় যাইব, হয় রান পেরেশান হইব, পানি পিপাসায় কাতর হইয়া যাইব। এমত অবস্থায় রিমান্ডের মাঠে, এই রিমান্ডের শাস্তিতে একটা না 50,000 বৎসরের সমান দাঁড়িয়ে থাকতে হইব। 50,000 বৎসরের রিমান্ড। পক্ষান্তরে লোকটা যদি নেককার হয়ে থাকে, যার জান বাহির করেছিল ফুলের তোলা দিয়া, যারে কয়বরে দেওয়া হয়েছিল জান্নাতি আর কন্ডিশনি বাতাস, এই লোকটাকে যখন হাসরের মাঠে উঠাইবে, রিমান্ডের মাঠ কথা ঠিক, রিমান্ডের শাস্তি সেই মাঠে কথা ঠিক, কিন্তু ও নেককার, তোমাকে হাসরের মাঠে রিমান্ডের একটা শাস্তিও দেওয়া হবে না, বরং সুখের ব্যবস্থা করা হইব। কি সুখের ব্যবস্থা করা হবে? কোন নেককারকে আল্লাহ তার বিশেষ রহমতের ভিতরে রাখবে। কোন নেককারকে হাসরের মাঠে বিশ্ব নবীর মুবারক হাতে হাউজে কাউসারের শরবত পান করাইয়া দেওয়া হইব। আবার কোন নেককারকে হাসরের মাঠে আরশের ছায়ার তলে স্থান দান করা হইব। আমার ভাইজান, এই হলো বিপদের 3 নম্বর গাঠি। কাহার জন্য 50,000 বৎসরের রিমান্ডের শাস্তি, আবার কাহার জন্য বিশ্ব নবীর মুবারক হাতে হাউজে কাউসারের শরবত।
এখন আসুন বিপদের 4 নম্বর গাঠি 50,000 বছর অতিবাহিত হওয়ার পরে আল্লাহর আদালতে বিচার হবে। সেই বিচারের পরে ও বদকার তুমি হবে জাহান্নামী, যার জান বাহির করেছিল গদার আঘাত দিয়া, যাদের কয়বরে দেওয়া হয়েছিল বিশাল হাতুড়ার আঘাত, যাকে হাসরের মাঠে 50,000 বছরের রিমান্ডের শাস্তি দেওয়া হয়েছিল। আল্লাহর আদালতের বিচারের পরে এ বেনমাজি বেরুজাদার সুদখুর ঘুষখুর মদখুর জুয়াখুর আল্লাহর আদালতের বিচারের পরে তুই হবে জাহান্নামী। বলুন কথাটা ঠিক না ঠিক? পক্ষান্তরে লোকটা যদি নেককার হয়ে থাকে, যার জান বাহির করেছিল ফুলের তুলা দিয়া, যারে কয়বরে দেওয়া হয়েছিল জান্নাতি এয়ার কন্ডিশনি বাতাস, যাকে হাসরের মাঠে আরশের ছায়ার তলে স্থান দেওয়া হয়েছিল, আল্লাহর আদালতের বিচারের পরে ও নেককার তুমি হবে জান্নাতি। এই হলো বিপদের 4টা গাঠে শুনাইলাম। এই 4টা গাঠে যার জন্য সুখ চরম পর্যায়ের সুখ, যার জন্য দুঃখ চরম পর্যায়ের দুঃখ। এবারে আমরা বিপদের আলোচনা করছি, এখন মুক্তির আলোচনায় যাইতাম। এই 4 গাঠে সুখ শুনলাম, দুঃখ শুনলাম, এখন এই 4 গাঠের চরম পর্যায়ের দুঃখ থেকে মুক্তি পেয়ে চরম পর্যায়ের সুখী সবকের আলোচনায় আসলাম। সক্রাতের গাঠে বিশাল গদারাঘাত থেকে মুক্তি পেয়ে ফুলের তোলা কিভাবে হাসিল করা যায়, হাসরের কয়বরের জগতে বিশাল লোহার হাতুড়ার আঘাত থেকে মুক্তি পেয়ে জান্নাতি এয়ার কন্ডিশনি বাতাস কিভাবে হাসিল করা যায়, হাসরের মাঠে 50,000 বছরের রিমান্ডের শাস্তি থেকে মুক্তি পেয়ে আরশের ছায়ার তলে স্থান কিভাবে পাওয়া যায়, আল্লাহর আদালতের বিচারের পরে কঠিন শাস্তির জায়গা দুজক থেকে মুক্তি পেয়ে চিরসুখের জায়গা জান্নাত কিভাবে হাসিল করা যায়, আমরা আসলাম সবকের আলোচনা। ঠিক না ঠিক? কোন সবক পালন করতে পারলে এই 4 গাঠের বিপদ থেকে মুক্তি ভাইয়া সুখী হওয়া যায়। এর জন্য বেশি সবক দিব না। রাত্রি বাজে কয়টা, আপনারা কষ্ট করতেছেন, খাইছেন না খাইছেন না এটা তো জানা নাই, খাইছে না মনে হয়, খাইছো না, বয়ানের পরে খানি আছে দিবানি, খানি আপনারা ঘোষণা করতাম নি, বয়ানের পরে খানি আছে। আচ্ছা ঠিক আছে আমার ভাই জান, এখন আমরা সবকের আলোচনায় আসলাম। এই 4 গাঠের বিপদ থেকে মুক্তি পাইয়া সুখী কিভাবে হওয়া যায়, এর জন্য বেশি সবক দিব না, এই কথাটাই বলতেছিলাম। রাত্রিও হইছে, আপনারা খাইছেন না, লম্বা বয়ান করা যাবে না, মাত্র একটা সবক দিব। 4 গাঠের বিপদ থেকে মুক্তি পাইয়া সুখী হতে হলে মাত্র আজকে কয়টা সবক দিব? একটা সবক, একটা লাভ তার কয়টা? 7টা। 4 গাঠের বিপদ থেকে মুক্তি পাইয়া সুখী হইয়া যাইব সবক মাত্র কয়টা? একটা। একবার হন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই একটা সবক আল্লাহ দিতে গিয়া 30 নম্বর পারা সূরাতুশ শামসের 7টা জিনিসের কসম খাইয়া এই একটা সবক দিয়েছেন। সবকটা কতটুকু গুরুত্বপূর্ণ বুঝেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা فألهمها فجورها وتقواها
কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। ওরে সূর্য তোর কসম, ওরে চন্দ্র তোমার কসম, দিন তোমার কসম, রাত্রি তোমার কসম, আকাশ তোমার কসম, জমিন তোমার কসম, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। ওরে মানব জাতি, তোমাদের ভিতরে যে প্রাণ পাখি আছে, সেই প্রাণেরও কসম খেয়ে বলি, তুমি বিপদের সাইরে দিগাদের সত্য বিপদ থেকে মুক্তি পাইয়া সুখী হইতে হলে সবক মাত্র একটারে, সেইটা হলো তুমি তোমার ভিতরটাকে সংশোধন করো। কোনটারে সংশোধন করতাম? বাহির না ভিতর? ভিতরটাকে সংশোধন করো। অথচ আমরা ভিতরে লাগছি না বাইরে লাগিয়ে গেছি? বাইরে লাগিয়ে গেছি। বাবা রে বাবা, কিভাবে যে সাধন যায়, বাহিরে ফিটফাট, ভিতরে ওমা ওয়াজ দিয়ে আপনারাও পারো। আমরা থাল তুই ধীরে লিছে, খালি বাইরের চিন্তা, বাইরে কিভাবে ফিটফাট। আমার ভাই জান, এতদিন বেটেন স্বাস্থ্য জার্জির বাড়িতে, এখন বাজারে বাজারে বেটেন সাধনের জন্য সেন্টার বাজিছে। নাম কি? বিউটি পার্লার। বাবারে পার্লার। এই গ্রামটার নাম কি? নবীনগর, হরিনগর। হরিনগর থেকে আসছে নবীনগর। হরি হইবান নবীনগর। ও নবীনগরের বিঠাই, আমি একটা কথা হইয়া যাই গো শূন্য। নবীনগরের বিঠাই, এটার নাম পার্লার না গো, এটার নাম পার্লার না ফার্মার? ফার জুড়ে হবে মার লর জাগাত বাংলা বানানো পারে না। ওয়াজ করতে করতে, তাফসীর করতে করতে, ওয়াজ করতে করতে বাংলা বানানো কইয়া দেমন লাগবো। লর জাগাত কি দিত? ম। ফার্লার না ফার্মার? কেরে কইছি ফার্মার? বক্তার কথা কি যুক্তির বাহিরে? ভাই, এই ফার্মারের এক নম্বর কাজ হইল মুঠা বরে উকরাইয়া চিকন করে। এটা হলো ফার্লারের এক নম্বর কাজ, মুঠা বরে উকরাইয়া চিকন করে। বাবা রে বাবা। অথচ আল্লাহ রাসূল বলেছেন, যেই বেটি বোয়া উকরাইতে গেল আর যেই বেটি বোয়া উকরাইয়া দিল, এই দুটোটার উপর আমি বিশ্ব নবীর লানত, নাউযুবিল্লাহি মিন যালিক। যিনি আলমের রহমত, ইনি বলেন এই সমস্ত মহিলাদের উপর আল্লাহর নবীর লানত। এখন বলেন, যেই সমস্ত মহিলার উপর নবীজির লানত হইয়া যায়, এই সমস্ত বিটেন্ডে কবর জগতে ফিরিস্তায় মায়া করব না ফারাইব? খো ফারাইব, খো ফারাইব, ফারাইব, ফারাইব। এই জন্য কইছি নবীনগরের বিটেন গো, এটার নাম ফার্লার না, এটার নাম ফার্মা। বাবা, এই ফার্মারও সাজ্জা বাহির সাজেনি না সাজে না? আরে বাবা রে বাবা, সেরার মধ্যে জলক জিকজিকি করতে থাকে ফার্লারের। এরপরে ম্যাডামে বুরকা টুরকা নাই, শাড়ি পরিধান কইরা আমার ভাই ফেটটাও খোলা, ফিটটাও খোলা, মাথাটাও খোলা, আর মুখকান্ত খোলা। ওই পার্লারের জলক ভাই বাহির সাজছেনি না সাজছে না? এখন কোন ভিতরের খবর জানো না? হইতা কইটা? আচ্ছা, আপনারা কইলে কইমু। ভিতরের খবর হইল এইভাবে সাজ্জা রাস্তায় ঘাটে, অলিতে গলিতে, হাটে বাজারে, মার্কেটে, অফিসে আদালতে ঘুরে আর মনে মনে হয় ফুলাফানার বেডা ফাল আমার দিকা ফাগর হো, ফুলাফানার বেডা ফাল আমার দিকা ফাগর হো, ফুলাফানার বেডা ফাল আমার দিকা ফাগর হো।
এখন যদি বেটেনতে হয় আমরা ঘুরি পার্লারও সাজ্জা, ঠিক আছে, বেদা ভাগল করুন তো আমরা উদ্দেশ্য না। আপনি মনের কথা কিভাবে কইলেন? চুরি করো, সাবান নিষেধ করো, সুন্নির ঘরের সুন্নি। বেদা ভাগল করা উদ্দেশ্য না হইলে এইভাবে সাজ্জা বাড়ির ভিতরে বইসা থাকতে, ঘরের ভিতরে বইসা থাকতে, রাস্তায় ঘাটে ক্রস করে, এটা বেদা ভাগলই করস, ঠিক না ঠিক? আমার ভাই এটারে কয় বাহির দিয়া ফিটফাট, ভিতর দিয়া সদরঘা। আমার ভাই জান, তাইলে কি সাজাইতে হবে, বাহির না ভিতর? ভিতর। এখন আসুন সাইরো গাট শুনাই আইছি, সাইরো গাটের বিপদ কি আর সাইরো গাটের সুখটা কি কিছুটা শুনাই আইছি। এই সাইরো গাটের চরম পর্যায়ের বিপদ থেকে মুক্তি পেয়ে সুখী হতে হলে ভিতরকে সাজাও। ভিতরে কোন জিনিস এখন তো বোঝার দরকার, ঠিক না বেটি? ভিতরে কয়টা, কোনটা, 5টা না 10টা না 15টা না 20টা, এই দিন নাম কি হুজুর ক্লিয়ার হইরা কোন? ওয়াজ যদি ক্লিয়ার হইরা না বুঝি তাইলে তো আমল করা যাইতো না। ওয়াজকে পরিষ্কার বুঝতে হবে। গদ বান্দা সিরিয়াল বান্দা হইব, তাইলে জনগণে ওয়াজ বুঝা যাইব, আর বুঝা গেলে স্মরণ রাখতে পারে, আমলও করতে করতে, ঠিক না বেটি? আমার ভাই জান, তাইলে ভিতরে কয়টা, কোনটা? আমার ভাই আমাদের মধ্যে 360টা জয়েন আছে। আমাদের দেহে কতটা জয়েন আছে? 360টা জয়েন আছে। তাইলে জয়েন হয় 2টা অঙ্গের মধ্যখানে, তাইলে 360 এর ডাবল 720টা অঙ্গ হবে জয়েন যুক্ত। আর জয়েন মুক্ত আরো অনেকগুলি, এতগুলি অঙ্গের মধ্যে ভিতর যে সাজাইতাম, কয়টা সাজাইতাম, কোনটা সাজাইতাম, ক্লিয়ার করে বলে, ঠিক না বেটি? আমি খুতবাতে একখান হাদিস পাঠ করেছিলাম, হাদিস কানা বুখারী শরীফেও আছে। আল্লাহ রাসূল বইলা দিয়েছেন ভিতরে কয়টা, কোনটা? আল্লাহ ইন্না ফিল জাসাদি মুযগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। আল্লাহ ওয়া ফিয়াল কলব। নবী বলেন, ও মারুমাত, তোমার ভিতরে একটা টুকরা আছে রে, ওই টুকরাটা যদি সংশোধন হইয়া যায়, বাহির ভিতর সারাটা সংশোধন হইয়া যাইব। ওই টুকরাটা যদি নষ্ট হইয়া যায়, বাহির ভিতর সারাটা নষ্ট হইয়া যাইব। তাইলে অনেকটা নয় রে, মাত্র একটা। ভিতরে কয়টা? একটা। সবক দিলাম কয়টা? ভিতর সাজাও। সবক কি? ভিতর সাজাও। ভিতরে আবার কয়টা? একটা। তাইলে সহজ হইতাছে না? হইতাছে না। এই টাইমে সহজ না হইলে বসত না, সহজই হইব। অথচ আমি কঠিন আলোচনা করার অভ্যস্ত, কিন্তু হাল বুঝা কাজ করতে হইব। কথা বুঝাইছি রে নাইছে না? মুক্তা যায় হাল না বুঝলে বক্তা হইব কেমনে? এখন কঠিন তাফসীর করলে হবে না, সহজে সবক বুঝাইয়া দিতে হবে, ঠিক না? ঠিক না? ভিতরে মাত্র একটা। এটা কোনটা? আল্লাহ নবী বলেন, আল্লাহ ওয়া ফিয়াল কলব। ও দুনিয়ার মানুষ, এ মারুমাত, তোমার ভিতরে একটা টুকরা আছে রে, এই টুকরাটা যদি সংশোধন হইয়া যায়, বাকির ভিতর সারাটাই সংশোধন হইয়া যায়। এই টুকরাটা যদি নষ্ট হইয়া যায়, বাকির ভিতর সারাটাই নষ্ট হইয়া যায়। সেই টুকরাটার নাম কি রে? আল্লাহ ওয়া ফিয়াল কলব। সেই টুকরাটার নাম হইল রে কলব। টুকরাটার নাম কি? কলব। কলব, কলব। মাত্র একটা। এটার নাম কলিজা, দিল, আত্মা। কলব।
এটারে পরিষ্কার করো। এই পর্যন্ত ওয়াজের সারমর্ম হলো কলবটাকে পরিষ্কার করো, জংকার ভালাইও না। কলব জংকার ফুইরা গেলে নামাজ ভালো লাগবে না, রোজা ভালো লাগবে না। আমার ভাই, সুদ ভালো লাগে, ঘুষ ভালো লাগে, মদ ভালো লাগে, জুয়া ভালো লাগে, বেপরদিগি ভালো লাগে, ফেম ফিরিতি ভালো লাগে, সব নষ্ট হইয়া যায়। আমার ভাই যাও, এগুলির মূল কারণ হলো কলবে জংকার হইয়া গেছে। ঠিক না বেটি? যে বেটায় সুদ খাও, যে বেটায় ঘুষ খাও, যেই বেটি আজে বাজে কাজ করো, ভালো করে দেনে রাখবে তোর কলবে জংকার হইয়া গেছে। এই জংকারকে পরিষ্কার করতে হবে। আমার ভাই জান, তাহলে মুক্তি পাইতে হলে ভিতর সাজাও। ভিতরে কোন জিনিস? কলব, কলবকে সাজাও। এখন আপনারা কইবা হুজুর ওয়াজরে সহজই করছেন, কিন্তু আপনি মিরপুরি না, আমরা বুঝি না। ওয়াজরে তো আস্তে আস্তে কদিন করে লইতেছে। কলব সাজাইতাম, এটা তো চৌকে দেখা যায় না, হাড্ডা ধরা যায় না, এটারে সাজাইতাম। এই এলাকার বিটেনতে হইব মিরপুরি হুজুর গো, যদি কইতায় টুটটা সাজাইতাম, কত জাতের লিপস্টিক লাগাইতাম, যদি কইতায় গালদা সাজাইতাম, কত জাতের লাল নীল রং লাগাইতাম, যদি কইতায় ফেটটা সাজাইতাম, কত জাতের তেল লাগাইতাম, যদি কইতায় ফিটটা সাজাইতাম, কত জাতের মালিশ লাগাইতাম। এমন একটারে সাজাইবার কথা বলেছ যেটাকে চৌকে দেখা যায় না, হাত দিয়ে স্পর্শ করা যায় না। এটা কিভাবে সাজাবে ভাই? যেটাকে চৌকে দেখা যায় না, হাত দিয়ে ধরা যায় না, এটাকে সাজাইতে হলে কাহারো বাতানো নিয়মে সাজাইতে হবে। কাহারো বাতানো নিয়মে সাজাইতে হবে। আর ওই বাতানো নিয়মের নামই হলো তরিকা। তরিকা দিয়া সাজাইতে হবে। ভাই মানুষ দিয়ে আস্তে আস্তে বাইরে যেতেছে। মানুষ আস্তে আস্তে বাইরে যেতেছে। রাত্রি বাড়লে কমেন যদি বাড়ে রে। আচ্ছা ঠিক আছে, খুশি হইলাম। আল্লাহ আমরা এই কাফেলাকে জান্নাতি বানাইয়ে দিন। আমার ভাই জান, এখন কলিজা কলবকে সাজাইতাম, এটারে চৌকে দেখা যায় না, হাত দিয়ে স্পর্শ করা যায় না, এটারে কিভাবে সাজাইতাম? এটারে সাজাইতে হলে কাহারো বাতানো নিয়মে সাজাইতে হবে। ওই বাতানো নিয়মকেই বলা হয় তরিকা। বাতানো নিয়মকে কি বলা হয়? তরিকা বলা হয়। তরিকা দিয়া সাজাইতে হবে। ঠিক না বেটি? তাইলে কথা আস্তে আস্তে অ্যাডভান্স হই। সাইরো গাডের বিপদ থেকে মুক্তি পাইয়া সুখী হতে হলে ভিতরকে সাজাও। ভিতরে কোন জিনিস? কলবকে সাজাও। কলবকে দেখা যায় না, তরিকা দিয়া সাজাও। এখন আপনার প্রশ্ন হইল হুজুর কোন তরিকায় দিয়া সাজাইমু? আমরা দেশে তো তরিকার কোনো অভাব নাই। কয়েকটা তরিকার নাম কইতাম নি। লাল সালুর তরিকা, নীল সালুর তরিকা, উরুইরা তরিকা, গুরগুইরা তরিকা, জুরজুইরা তরিকা, দেওয়ানবাগের তরিকা, আটটা রসির তরিকা, মাল বান্দারির তরিকা। তরিকার কোনো অভাব নাই। কোন তরিকা দিয়া কলব সাজাইলে কলব সাজবে, মুক্তি পাওয়া যাবে। আমার ভাইজান, আমি খুতবাতে আয়াতের যে টুকরা খান তেলাওয়াত করেছিলাম, সেই টুকরাতে আল্লাহ বইলা দিয়েছেন কোন তরিকায় মুক্তি আছে, কোন তরিকা দিয়া কলব সাজাইতে হবে। وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমার নবী যা আদেশ করেন তা তোমরা পালন করো,
আমার নবী যা নিষেধ করেন তা তোমরা বর্জন করো। এক কথায় আল্লাহ বুঝাইতে চান তরিকা একমাত্র আমার হাবিবেরটাই মানতে হবে, অন্য কোন তরিকায় কোনো দিনও মুক্তি হইতে পারে না। কলবকে সাজাইতে হলে আমার হাবিবের তরিকা দিয়াই সাজাইতে হবে, অন্য কোন তরিকা দিয়া সাজাইলেও সাজবে না। তাইলে কলবকে সাজাইতে হবে তরিকা দিয়া। কার তরিকা দিয়া? বিশ্বনবীর তরিকা। বলেন কোন তরিকায়? বিশ্বনবীর তরিকাটা পাওয়া যায় কোনানো ইউনিয়ন অফিস, কোর্ট কাছারি, সংসদ, হাই স্কুল, কলেজে, ভার্সিটি, ফাতলা সিডি। ওমা নবীজি তরিকার ভান্ডার হলো আমাদের দেশের এই সমস্ত মুদারিসে কওমিয়া। নবীজির তরিকা পাইতে হলে মাদ্রাসায় পড়ো, মাদ্রাসায় পড়াও, তাও যদি না পারো ফরন ফরানির সার্বিক সহযোগিতা করো, মাদ্রাসার সঙ্গে মহব্বত লাগাও, তাইলে নবীর তরিকায় কলবকে সাজাইতে। আমার ভাই জান, তাহলে কথা কি আইলো? সাইদগাদের বিপদ থেকে মুক্তি পাইয়া সুখী হতে হলে ভিতরকে সাজাও। ভিতরে কোন জিনিস? কলবকে সাজাও। কলবকে দেখা যায় না, তরিকা দিয়া সাজাও। কার তরিকা দিয়া সাজাইব? বিশ্বনবীর তরিকা দিয়া সাজাও। এখন আসুন বিশ্বনবীর তরিকা দিয়া কেমনে সাজাইব এই ব্যাপারে নবী কি কিছু বলে গেছেন? আমার ভাই জান, নবীজি বইলা গেছেন। একখান হাদিস আছে, কেউ কেউ বলছেন এখান বুজুর্গান দিনের মাকুলা, আর অনেকেই বলছেন এখান হাদিস। আমিও এখানকে হাদিস বলি, এর কারণ দেওবন্দের মুহতামিম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি এখানকে কালান নবী হইয়া শুরু করছেন এবং লাস্টে আও কামা কালা আলাইহিস সালাতু সালাম বলেছেন। এত বড় বুজুর্গ, এলিম ওয়ালা বুজুর্গ আমার ভাইজান, অবশ্যই তিনি কোন হাদিসের কিতাবে পেয়েছেন। ওই হাদিসে আল্লাহর নবী বইলা দিয়েছেন কলবকে সাজাইতে হলে নবীর তরিকা দিয়া কলবকে সাজাইতে হলে চারটা জিনিস লাগবে। একটা কি? একটা কম হইলে চলবে না। কয়টা লাগবে? সাতটা। ওয়াজ কিন্তু শেষ হওয়া দরছে, শুরু হইছিল সাত দিয়া, শেষ হইব সাত দিয়া। বিপদের গাড়ি কয়টা আছিল? সাতটা। এই বিপদের গাড় থেকে মুক্তি পাইতে হইলে কলবকে সাজাইতে হবে কয়টা দিয়া? সাতটা দিয়া। আসুন হাদিসটা শুনতে। আন্নাসু কুল্লুহুম হালিকুনা ইল্লাল আলিমুন ওয়াল আলিমুনা কুল্লুহুম হালিকুনা ইল্লাল আমিলুন ওয়াল আমিলুনা কুল্লুহুম হালিকুনা ইল্লাল মুখলিসুন ওয়াল মুখলিসুনা আলা খাতারিন নাযীর। নবী বলেন, ও মুহাম্মদ, সাইরগাদের বিপদ থেকে মুক্তি পাইয়া সুখী হইতে হলে ভিতরকে সাজাও, ভিতরে কলবকে সাজাও। কলবকে দেখা যায় না, আমি নবীর তরিকা দিয়া সাজাও। আমি নবীর তরিকা দিয়া কলবকে সাজাইতে হলে চারটা জিনিস লাগবে রে, এর থেকে একটাও কম হইলে হবে না। এক নম্বর হলো আন্নাসু কুল্লুহুম হালিকুনা ইল্লাল আলিমুন। আগে প্রয়োজনীয় মশলা মশাই জানার মাধ্যমে তুমি তোমার কলবটাকে সাজাও। আগে জানিয়া সাজা, আগে জানতে হবে প্রয়োজনীয় মশলা মশাই। আরে কোন কারণে উযু সুট্টা জায়গা এটাও যদি জানে না, কোন কারণে গোসল ফরজ জায়গা এটাও যদি জানে না, কোন ওয়াক্ত কত রাকাত নামাজ এটাও যদি জানে না, তুই কি জাত মুসলমান রে? ঠিক না বেঠিক? আগে জানতে হবে কথাটা ঠিক না বেঠিক? এই প্রয়োজনীয় মশলা মশাইল জানিয়া কলবকে সাজাও, আগে জানতে হবে। উযু বন্ধ হয় কোন কারণে?
উযু করতে গেলে উযুর মধ্যে ফরজ কয়টা? গোসল ফরজ হয় কয় কারণে? ফরজ গোসল আদায় করতে ফরজ কাম কয়টা? কোন তখত রাখা, এগুলি জানতে হবে, ঠিক না বেঠিক? না জানলে আমল করব কেমনে? এক জায়গায় এক ঘটনা শুনছিলাম, এক হুজুর খুব কড়া মানুষ। এটা হুজুর ওহনের যুগে পাওয়া বড় কঠিন। অর্থাৎ তিনি কেউ বাড়ির দাওয়াত খায় না, যদি জানে হে একদম হালাল খায় তাইলে তাইনের বাড়ির দাওয়াত খায়, আর না হলে কোনো বাড়ির দাওয়াত খায় না। এরকম বাচ্চা চলা আমরাও তো সম্ভব হয় না। আমরা আইসি, আমরা রে খাওয়াইছেন, আমরা রে খাওয়ায়, তবে এতটুকু বিশ্বাস আপনার প্রতি আমরা থাকে যে অন্তত সুদখুর ঘুষখুরের ঘরে আমরা রে খাওয়াইও না, ঠিক না বেটি? খাওয়াইবে এখানে দিয়া যদি হত্যা ফুটা রক্ত হয়, এই রক্ত লইয়া দোয়া করলে কবুল হবে না, অথচ আমরা দিয়ে ওই আপনারা দোয়া করাইন, ঠিক না বেটি? দোয়া করাইবে আবার রক্তের মধ্যে হারামও ঢুকাইয়ে দিবে, এটা কোনোদিন হইতে পারে না। হালাল বাড়িতে খাওয়াইও, না পারলে খানি বাদ দিলে। যাই হোক, এক হুজুর, ইনি খুব কড়া মানুষ, ইনি এক মজদুর, দিন মজুরি কইরা না খায়, এই বেটায় দাওয়াত দিছে। শ্রমিক মানুষের টাকা হালাল না হারাম? হালাল। দাওয়াতটা রাখছে, খাইতে গেছেন, হাতও ধুইয়া লাইছেন। এখন হঠাৎ তাইনের মনে বুজুর্গ মানুষ স্মরণ হইছে, হায় রে আমি তো হে হালাল খায় এই কথা যাই না, দাওয়াত রাখলাম, হাতও ধুইলাম, নমাজ পড়ে দি, এটা তো আমার জানা নাই রে। আসলে হে নমাজ পড়েও না, নমাজে কোন তখত রাখার এটাও জানে না। আমার ভাই তান জিজ্ঞেস করলেন, বাবা রে তুমি নমাজ পড়নি? হয় ফরি। কথা বুঝাইছে নি? নাইছে না, কথা ঠেলাটা বুঝাইছে নি। ঠেলাই তো তাইনের সন্দেহ লাগিয়ে গেছে, এইভাবে হইল কেন রে? আচ্ছা এই মেয়া হোসেন ভজরক তো হত রাখা ওহন তো লাগছে রে ভাই, খালি ফাজায় হয় হুজুর ওই বছর দখন্ড রাখা। হুজুরের খাদুই গেছেন গিয়া, তোর বাড়ি দাওয়াত খাইতাম না, তুই বেনমাজি। এখন তো এর লাগছে, শ্রমিক মানুষ কষ্ট হই যায় না। আমার ভাইজান ধনী মানুষ, ধন হইলে দাওয়াত খাওয়াইতে কোনো কষ্ট হয় না। শ্রমিক মানুষ যদি দাওয়াত খাওয়ায়, এর বাড়ির দিকে আইটেম কতটা দেয়, বড় লোকে অতটা পারে না, ঠিক না ঠিক? গরিবে যদি দাওয়াত খাওয়াই যায় তাইলে আইটেম কাছাই হই দিবে। আমার ভাইজান আল্লাহু আকবার, এর ভিতরে জ্বালা, হায়রে তো কষ্ট কইরা খানি জোগাইলাম, হুজুররা সাথে খাওয়াই, ও আমার হুজুরে খাইতো না রে, আমার এই কষ্টটা বিফল গেল রে। এখন হুজুর রে আতে পায়ে ধরা শুরু করছো, হুজুর আমি আর জীবনে নামাজ ছাড়তাম না। না তুই নামাজ পড়ি না, আগে অভ্যস্ত এরপরে তোর বাড়ি খাইবো। বেটা লাগছে হুজুর রে কেমনে আটকাইতো, এদিক দিয়া পর্দার আড়াল থেকে বেডার বেগমে সাইরাঙ্গুল লড়াইয়া দেখাইতেছে, এর উঠছে আরো গুসা। হুজুর আটকাইতাম পারি না, কিভাবে আটকাইতাম আমার লাগছে টেনশন। আর তুই সাইড দেখা, তোর বাপে সত্য হন্ডই মানে না, আর সাইড মেনে লইব। আমার ভাইজান এই হলো আমাদের অবস্থা। আগে জানিয়া সাজাও, আগে জানিয়া সাজাও, আগে জানিয়া সাজাও। জানার জায়গা কোথায়? জানার জায়গা মাদ্রাসায়, জানার জায়গা হুজুরের কাছে, জানার জায়গা ইমাম সাহেবের কাছে। আরো সহজ হয় গাঠিওয়ালার সাথে এক সিল্লা লাগাই দাও, ঠিক না ঠিক? আমার ভাইজান তাইলে আগে জানিয়া সাজাও, এরপরে নবী বলেন ওয়াল আলিমুনা কুল্লুহুম হালিকুনা ইল্লাল আমিলুন। এবারে নবী বলেন মার উম্মত জানিয়া সাজাইলেন, এরপরও সাজবে না রে, এইবারে আমল করিয়া সাজাইতে হইব। যা জানো তার উপর আমল করো, আমল করিয়া সাজাও, আমল করো।
এজন্য এই কোরআনে যত জায়গায় ঈমানের কথা, এত জায়গায় আমলের কথা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফায়ুওয়াফফিহিম উজুরাহুম। কথা এত জায়গায় আমলের কথা আল্লাহ বুঝাইতে চান। শুধু ঈমান দিয়া বাঁচা যাইব না রে, আমল লাগিব। তেমনি ভাবে শুধু যাই না বইসা থাকলে হবে না রে, আমল করিতে হইব। ঠিক না বে? ঠিক জানে না হয় জনে, কিন্তু আমল করে না। ঠিক না বে? ঠিক। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, পাঁচবার নামাজ পড়ন লাগে, পাঁচ ওয়াক্ত আযান দেয় মুয়াজ্জিন সাহেব, এটা জানে না হয় জনে। অথচ নামাজি বেশি না বেনমাজি বেশি? বেনমাজি বেশি। আগে জানিয়া সাজাও, এরপরে আমল করিয়া সাজাও। এরপরে নবী বলেন ওয়াল আমিলুনা কুল্লুহুম হালিকুনা ইল্লাল মুখলিসুন। এইবার নবী বলেন জানিয়া সাজাইলে, আমল করিয়া সাজাইলে, এইবারে ইখলাসের মাধ্যমে সাজাও। ইখলাস দিয়া সাজাও। তিন নাম্বার ইখলাস। ইখলাস কি? যা জানলাম আর যা আমল করলাম একমাত্র আল্লাহকে দেখাইবার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, অন্য কাউকে নয়। ঠিক না বেটে? যা জানো আর যা আমল করো মানুষকে দেখাইবার জন্য নয়, একমাত্র আল্লাহকে দেখাইবার জন্য। দুই বিয়ার কিচ্ছা শুনছিলাম, কইতাম নি। বিয়াই গেছে বিয়ার বাড়ির বেড়াইতো নতুন। মেহমান বিয়াইলা বেনমাজি আর বাড়িওয়ালা বিয়াইলা নমাজি। মেহমান সাহেব উঠছে গিয়ে আসরের টাইমে, বাড়িওয়ালা নমাজি বিয়াইয়ে কইতাছে বেনমাজিলারে, বিয়াই সাহেব মিষ্টি মুখ কইরা লাইন, হে একটা নাসা মারছে কিতা, এটা আসিল দেখাইয়া আবে হালার বিয়াই। ডাকাইয়ারা হালাই হয়, কথা বুঝাইছি না? শোনো, ডাকাইয়ারা বালা কথার মধ্যে হয় হালাই। হালাই হুজুরটারে, ও হালাই ওয়াসটা দিছি, ও হালাই ওয়াসটা আর হালাই হুজুরটা। আমার ভাইজান তো বিয়ে হয়, মেহমান বিয়ে হয়, আবে হালার বিয়াই বেনমাজি দেয় হয়, আবে হালার বিয়াই মিষ্টি মুখ করুম আসরের নামাজ না হইরা দুজখ হইরা জলো জীবন নামাজ পড়ে না। এখন বেটায় আসরের নামাজ না হইরা মিষ্টি মুখ করতো না। কি বুঝেন? আল্লাহরে দেখাইবার জন্য না বিয়াই রে? বিয়াই রে। এইবারে রে ভাই, আমার এক বিশ্বস্ত মানুষে ঘটনাটা শুনাইছেন, সত্য মিথ্যা খুদায় জানে রে ভাই। তিনি বলেন এইবারে বিয়াই দাঁড়াইছে রে, বিয়াই রে খুশি করার জন্য। ও বম্বমি এলাকার ভাই, নবীনগর এলাকার ভাই, বলুন রে আল্লাহরে আসরত তো খুশি করতে কত রাহাত লাগে? 4 রাকাত বিয়াই দাঁড়াইছে বিয়াই রে খুশি করার জন্য। পড়তে 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 পড়ছে রে 32 রাকাত। এটাই বুঝা লাইন, এর নাম ইখলাস। যা জানলাম, যা আমল করলাম একমাত্র আল্লাহকে দেখাইবার জন্য। গেল কয়টা? জান্না সাজাও, আমল করে সাজাও, ইখলাসের মাধ্যমে সাজাও। এরপরে নবী বলেন একেবারে লাস্টের সবক, ওয়াল মুখলিসুনা আলা খাতারিন নাযীর। এইবারে নবী বলেন জানিয়া সাজাইলে, আমল করিয়া সাজাইলে, ইখলাসের মাধ্যমে সাজাইলে, এরপরও আরেকটা বাকি রইছে রে, সেইটা হলো ও দুনিয়ার মানুষ, আল্লাহর রহম ও করমের উপর, মায়া দয়ার উপর ভরসা করিয়া কলব সাজাইতে হইব। বলতে আমি জানি, আমি আমল করি, ইখলাসও আছে। এখন কি করতে হবে? এখন আমার ভাইজান, এখন আল্লাহর মায়া দয়ার উপর, মায়া দয়ার উপর ভরসা করতে হবে। রাজবাজে কয়টা মানুষে খাইছে না, আমার কি বট গাছ পাইছো মিয়া, গবিলে কালেকশন করতাম, এটা কত হইল।
আচ্ছা যাই হোক, আমার ভাইজান, আল্লাহু আকবার। এখন আল্লাহর উপর ভরসা কইরা সাজাইতে হবে যে আল্লাহ তোমার দয়া ছাড়া সাইরো গাডে মুক্তি পাইতে আদি না, এই কথাটা দিয়া ভরসা করিয়া কলব সাজাইতে হবে। দৃষ্টান্ত স্বরূপ আমি মিরপুরি হুজুর, বয়স 30 বছরের উপরে হইছে, ওয়াজ করতেছি। আমার ভাইজান, আমি জানিব, আমি আমল করি, আমার মধ্যে ইখলাসও আছে। এখন যদি মনে মনে হই আমার মতো মিরপুরিরে বেহেশত না দিলে দিত হারে রে হারিমুনি নাটকিমু আটকে যে মুগা পার হওয়া যাবে না। জানতেও হবে, আমলও করতে হবে, ইখলাসও রাখতে হবে, আল্লাহর দয়ার উপর ভরসাও করতে হবে। আল্লাহ আমি জানি আমল করি, ইখলাসও আছে, কিন্তু যদি তুমি আটকাইলাও তাইলে ফাইরিবার কোনো সুরত না। এখন যদি কোন হুজুর তাইলে আল্লাহর উপর ভরসা কইরা যদি মুক্তি পাওয়ার লাগে, তাইলে আর নামাজ পড়া জান্না আর আমল কইরা আর ইখলাস দিয়া দরকারটা কি? আল্লাহর উপর ভরসা কইরা বইসা থাকমু, এটাও তুই বন্ডারা হয়। কথা বুঝাইছে নাইছে না? মাজারও একটা সজিদা মারে রে ভাই, বাবা রে, আর তো মাথা উঠায় না, উঠায় না, উঠায় না, উঠায় না। অনেকক্ষণ পরে বন্দি হলতে মাথার দুইটা টানে, গারো দুইটা টানে, ও বাবা উঠো, বাবা গেলু গারে, বাবা নিসমুকা যাই মুগা, বাবা যাই মুগা, ও বাবা উঠো, ও বাবা উঠো, ও বাবা উঠো। অনেকক্ষণ টানতে টানতে বাবা উঠে, উঠতে হয় নমাজের মতো নমাজ জীবনে একবার পড়লই হয়, সজিদার মতো সজিদা জীবনে একটা দিলই হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। এই হলো বন্ডা বাবাদের অবস্থা। আমার ভাইজান, জানতেও হবে, আমলও করতে হবে, ইখলাসও রাখতে হবে, আল্লাহর মায়া দয়ার উপর ভরসাও করতে হবে। কি মনে করেন আপনি ক্ষেতের মধ্যে ধান না লাগাইয়া খালি যদি গরো বৈশা ভরসা করে লাইন, আল্লাহ আমার এই ক্ষেতের মধ্যে এত মন দান হয়, তুমি দেলাইও দিবনি আল্লাহ? লাগানি লাগবো, লাগানি লাগবো, খালি লাগাই লইব না ভরসাও করণ লাগবো? এই জন্য লাগায় ঠিক হয়, অতিবৃষ্টি অনাবৃষ্টি ফুকায় নষ্ট করে লাই কোন কারণে? আল্লাহর উপর ভরসা ছাড়িয়ে দেওয়ার কারণে। সুতরাং জানতেও হবে, আমলও করতে হবে, ইখলাসও রাখতে হবে, আল্লাহর উপর ভরসাও করতে হবে। এই সাতটা দিয়া কলব সাজাইলে নবীর তরিকায় কলব সাজিয়া যায়, কলব সাজিয়া গেলে ভিতর সাজিয়া যায়, ভিতর সাজিয়া গেলে বাহির সাজিয়া যায়, যার বাহির ভিতর সাজিয়া যায় সে ওই সাইরো গাদের বিপদ থেকে মুক্তি পেয়ে সুখী হইয়া যায়। আর না আমার ভাই, আল্লাহ এই 7টা সবকের উপর আমল করার তৌফিক আমরা সবাইকে দান করুন, আমিন।